চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে 2016 সালে মিজানুর রহমান ও রেজাউল করিম নামে দুই ভাই গুমের ঘটনায় তদন্তে নেমেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে মিজানুর রহমান ও রেজাউল করিমের বাড়িতে গিয়ে সশরীরে তদন্ত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 8 সদস্যের একটি টিম। নিখোঁজ দুজনের বৃদ্ধ পিতা মোহাম্মদ আয়নাল হক জানান, বিএনপির রাজনীতিতে যুক্ত থাকার কারণে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ইঙ্গিতে আমার দুই ছেলেকে গুম রাখা হয়েছে। এই তদন্তে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সহকারী পরিচালক সালাউদ্দিন, তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ও তদন্ত সংস্থা প্রসিকিউটর ও কমিশনের একজন প্রতিনিধি সহ 8 জন। এর আগে 2016 সালে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে মিজানুর ও রেজাউল করিমকে তুলে নিয়ে যায় শিবগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক সহ কয়েকজন পুলিশ সদস্য। পরে বড় ভাইকে ছাড়ানোর জন্য পুলিশের কাছে তদবির করে ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজাউল। এক পর্যায়ে রাজশাহীর SS প্লাজা ছাত্রাবাস থেকে রেজাউলকেও উঠিয়ে নিয়ে যায় সাদা পোশাকে থাকা পুলিশ সদস্যরা। দীর্ঘ 8 বছর ধরে নিখোঁজ রয়েছে দুই ভাই। কি আছে আমাকে আমার বুকে জীবিত অবস্থায় আমার বুকে দেন, আর যারা এরা এর জড়িত তাকে আমি বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। আপনার সূক্ষ্ম তদন্ত করে আপনি একটা সূক্ষ্ম বিচারটা দেন বাবু, এটাই আমার অনুরোধ আপনার কাছে। আমার মতন অবহের বাংলাদেশে বোধ হয় কেউ নাই যে বাবা হাত দুখান ছেড়ে নেয়। আমার স্ত্রীটা তার চোখে চলে গেল, দেখতে পেলে না। আমি দেখতে না, আমিও এরকম আছে। আমার বোনকে আমি দেখতে পেলে না, আমার দিটা কি হতো। আপনারা বিগত সালাউদ্দিন সাহেবের কথা শুনলে, আমাদের চাঁপাইনবাবগঞ্জে 8 থেকে 9 জন আমাদের গুম খুনের শিকার হয়েছে। সেই লক্ষ্যে আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা 2টি মামলা করেছি, ইগল হান্ট এবং এই শেতাউরের 2 ভাই মিজানুর রহমান আর এই মামলা আপনারা জানেন বিগত 17/8/2016 আমার নিজ বাড়ি থেকে, এই বাড়ি থেকে আমার ভাই মোহাম্মদ মিজানুর রহমানকে শিবগঞ্জ থানার SI গাজী মোয়াজ্জেম ও শাহ আলম ধরে নিয়ে গেছে, গ্রেপ্তার করেছে। আমাকে ধরার ব্যর্থ হওয়ায়, আমাকে না ধরতে পেরে আমার ভাই মিজানুর রহমানকে নিয়ে গেছে। তবু ক্ষান্ত হয়নি। আমার ছোট ভাই রেজাউল করিম রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র। তারা কেন এটা নদীতে ফেলবে কেন? আপনি এই ঘটনার সৃষ্টি করে সারা বিশ্বকে তারা দেখাতে যাচ্ছে বাংলাদেশ একটা জঙ্গলি রাষ্ট্রে পরিণত হয়েছে। আসলে তা না, বিএনপিকে ধ্বংস করার জন্য তারা এই কাজটা করেছে। বিএনপিকে ধ্বংস করার জন্য তারা এই কাজটা করেছে। দলের নেতা কর্মীকে মেধাশূন্য করার জন্য, শূন্য করার জন্য, দল থেকে বিতাড়িত করার জন্য তারা এরকম নির্যাতন করেছে। দলের যুব দল, ছাত্র দল, আপনার মূল দল যাতে কোনো প্রকারই তারা দল করতে না পারে, এই কারণের জন্য তারা একটা চক্রান্ত, এটা কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অতি উৎসাহী ভাবে তারা কিছু আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে নিয়ে এই পরিকল্পনা সারা বাংলাদেশে করেছে। শুধু এখানে না ভাই, 2276 জন লোককে তারা ক্রস ফায়ারে হত্যা করেছে। ক্রস ফায়ারের উদ্দেশ্য কি জানেন? ক্রস ফায়ার আমরা কয়েকজন আছি, এখান থেকে একটা লোককে 3 দিন আগে নিয়ে গেছে। 3 দিন তাদের হেফাজতে করে নির্যাতন করে 3 দিন পরে তারা শিবগঞ্জের এলাকার মধ্যে বলছে আমাদের সাথে বন্দুক যুদ্ধ পারে। 3 দিন থাকলো আইন শৃঙ্খলা বাহিনীর, তো বন্দুক পাইলো কোথায় আর বন্দুক যুদ্ধ করলো কোথায়? এভাবে 2276 জনকে তারা করেছে। এটাও আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করেছি।